আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রিন ডট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো তার আগে একটা আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি আগের প্রোফাইলটা ডিলিট করে দিই, নতুন একটা প্রোফাইল নেই মোর লগ ইন থেকে। প্রোফাইল নেম দিই গ্রিন ডট, এবং এইসব যেরকম আছে সেরকমই থাকবে। প্রক্সি সক্স 5 এবং প্রক্সিটা আমি 9 প্রক্সি থেকে নেব। পিংটা আপনারা কম নেওয়ার চেষ্টা করবেন। তো আমার প্রক্সিটা হচ্ছে 6000 পোর্টের। এখান থেকে প্রক্সি ডিটেকশনে ক্লিক করে চেক করবেন যে প্রক্সিটা কানেক্ট হয়েছে কিনা। তো প্রক্সিটা কানেক্ট হয়েছে। তো সেখানে টেক্সাস ডেলাস কনফার্ম, ওপেন দেই। এখন আপনাকে গ্রিন ডট ওয়েবসাইটে যেতে হবে। তো দেখেন গ্রিন ডট চলে এসেছে। তো গ্রিন ডটের এই অফিসিয়াল ওয়েবসাইটে যাব। লোডিং নিচ্ছে। অবশ্যই আপনার এসএসএনটা বিন ভেরিফাইড করে নেবেন নতুন অ্যাড্রেসের জন্য। তো এখান থেকে ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো দেখেন আমার সাইন আপ পেজ চলে এসেছে। এখানে ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট দিতে হবে। এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, কোনো স্পেস থাকলে চলবে না। তো অ্যাড্রেসটা এখানে দেব। তো এখানে কমা চলবে না, জিপ কোড বসাতে হবে। একটা মোবাইল নাম্বার লাগবে। মোবাইল নাম্বারটা আপনারা যে কোনো জায়গাতে দিতে পারেন। গ্রিন ডট নাম্বারটা আপনার এসএমএস পিন অথবা টেক্সট ভেরিফাইড থেকেও নিতে পারেন। তো আমি টেক্সট ভেরিফাইড থেকে নিলাম। এখন আসি হচ্ছে মেইলটা। মেইলটা অবশ্যই নাম অনুসারে বানাবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, সোশ্যাল সিকিউরিটি, ডেট অফ বার্থ 10/16/1979। এইসব সব কিছু ঠিকঠাক থাকলে পারে আপনার এই ট্রান্সগুলো আপনার কন্টিনিউ করতে হবে, না হলে আপনার নেক্সট যে অপশনটা সেখানে যেতে পারবেন না। তো আমার ক্যাপচারটা এখনও আসে নাই, কারণ লোডিং নিচ্ছে এখনও। তো আমি ডুপ্লিকেট করি এটা। ইনফরমেশনগুলো আমার আবার পুনরায় বসাইতে হবে, আর নেটওয়ার্ক ইস্যুর কারণে রিমুভ হয়ে গেছে। অ্যাড্রেস, প্ল্যানো, জিপ কোড 750-75। নাম্বারটা আমি টেক্সট ভেরিফাইড থেকে নেব, কনফার্ম নাম্বার। মেইলটাও আমার ডোমেইন মেইল ব্যবহার করতেছি 627-053-832। ডেট অফ বার্থ 10/6/179। সব কিছু ঠিকঠাক থাকলে পারে এই টার্মসগুলো আপনারা কন্টিনিউ করে দেবেন এবং আই এম রোবটে ক্লিক করবেন। কার সিলেক্ট করতে বলতেছে। আপনার নেটের স্পিড ভালো হলে এগুলো আসবে না, আর যদি আমার মতন খারাপ হয় তাহলে তো কথাই নেই। তো সব কিছুর উপরে ঠিকঠাক থাকলে ওপেন মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ভেরিফাই ফলোইং ইউর অ্যাড্রেস, তো অ্যাড্রেস ঠিক আছে, কন্টিনিউ। তো নাম্বারে কোড চলে গেছে, আমার কোডটা চলে এসেছে। সাবমিট। তো এখানে ক্রিয়েট ইউর সিকিউর লগ ইন ইউজার আইডি ক্রিয়েট করতে বলতেছে। তো আমি ইউজার আইডিটা ক্রিয়েট করে ফেলবো। অবশ্যই আপনারা এগুলো সেভ দিতে হবে, না হলে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। তো ইউজারটা দিয়েছি।
আপনার পাসওয়ার্ডটা আপনার মাস্ট মনে রাখতে হবে এবং যেটা কনফার্ম করতে হবে। তো কন্টিনিউ। তো সব কিছু আমার সেভ আছে, এখানে সেভ না দিই। অপশন টু ইনেবল, তো এই ওভারড্রাফটের অপশনটা ইনেবল করলে পরে এখানে ইনেবলে ক্লিক করতে হবে, নাহলে নট নাওয়ে ক্লিক করবেন। তো আমি নট নাওয়ে ক্লিক করি। তো দেখেন কনগ্রাচুলেশন, ইউর পার্সোনালাইজড ডেবিট কার্ড অন দ্য ওয়ে হোম শুট। তো গো টু মাই অ্যাকাউন্ট, আপনার এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি ইউজার পাসওয়ার্ডটা এখানে দেই। রিমেম্বার দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি লগ ইনে ক্লিক করি। নাম্বারেও কোড দিতে পারবো অথবা মেইলেও কোড দিতে পারবো। তো আমি মেইলে কোড দিই। আমার ওটিপিটা চলে এসেছে। তো সাবমিট করবেন। ওটিপি সাবমিট দিলে পরে আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। তো নেভার দিয়ে এটা। তো দেখেন ওয়েলকাম ব্যাক জেসিকা, আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখানে দেখেন কারেন্ট ব্যালেন্স, কার্ড ব্যালেন্স 0, এবং এখান থেকে ডিপোজিটের জন্য আপনার অ্যাকাউন্ট রাউটিং নাম্বার পাবেন। তো দেখেন এখানে অ্যাকাউন্ট রাউটিং নাম্বার দেওয়া আছে এবং অ্যাকাউন্ট টাইপ চেকিং। তো গ্রিন ডট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই এসএসএনের সাথে প্রক্সি ম্যাচ করতে হবে এবং আরও অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার লাগবে। তো এগুলো সব কিছু ঠিকঠাক থাকলে এবং এসএসএনের নাম অনুযায়ী মেইলটাও ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের রেশিও বেশি ভালো হবে। তো এরকম আরও গ্রিন ডট সহ আরও অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।